এভরিওয়ান, ড্রামার শুরুতে আমাদেরকে একটি গ্রামের কিছু মেয়েকে বিয়ের পোশাকে দেখানো হয়। আর এখানে আমাদের ফিমেল মেইন লিড নিনা তাদের যেতে দেখে এবং আমাদেরকে বলে যে বহু বছর ধরে এই গ্রামে মাউন্টেন গডের পূজা করা হয়। মাউন্টেন গডকে খুশি করতে প্রতি বছর একটি মেয়েকে নির্বাচিত করা হয় যে তার সাথে সম্পর্ক স্থাপন করে, কিন্তু অনেক বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত কোনো মেয়ে মাউন্টেন গডের সন্তান গর্ভধারণ করতে পারেনি। নিনা বলে তাদের জন্য এটি করা সহজ নয়, কিন্তু আমি তাদের থেকে আলাদা, কারণ কোনো পুরুষ আমার সাথে সম্পর্ক স্থাপন করে আমাকে খুশি করতে পারবে না। এতে কেবল পর্বত দেবতাই আমাকে সাহায্য করতে পারেন। আর এর একমাত্র সমাধান হলো এখান থেকে দৃশ্য কেটে যায়। আমাদেরকে গ্রামের সর্দারকে দেখানো হয়, যিনি সেই মেয়েদেরকে সিলেক্ট করছিলেন, কিন্তু মেয়েরা মাউন্টেন গডের নাম শুনেই ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে শিক্ষিকা জুবি আসেন, যিনি মেয়েদেরকে নির্বাচন করতেন। শিক্ষিকা জুবি এসে মেয়েদের শরীর পরীক্ষা করে বাছাই করতে শুরু করেন। তিনি একটি মেয়েকে বেছে নেন এবং বলেন, তোমার শরীর পর্বত দেবতার জন্য পারফেক্ট। এটি শুনে গ্রামের প্রধান আগুন জ্বালিয়ে পূজা করতে শুরু করেন এবং বলেন, পর্বত দেবতা, তোমার কি এই মেয়ে পছন্দ হয়েছে? সে 18 বৎসরের এবং তোমাকে বিয়ে করতে চায়। এ বলে তারা একটি কাঠ ফেলে দেয়, যা দেখে তারা বলে, পর্বত দেবতা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। গ্রাম প্রধান খুব খুশি হন, কিন্তু মেয়েটি ভয়ে কাঁপতে থাকে। সে চিৎকার করে বলে, না না, আমি সেই দানবকে বিয়ে করতে পারবো না। সে পালাতে চাইলে তাকে ধরে রাখা হয়। গ্রাম প্রধান বলেন, বোকা মেয়ে, তুমি জানো না যে তুমি পর্বত রানী হতে যাচ্ছ। তোমার পরিবারকে সম্মান দেওয়া হবে যদি তুমি পর্বত দেবতার সন্তান জন্ম দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি এটি করো তোমার জীবন খুব ভালো হবে। মেয়েটি চিৎকার করে বলে, তোমরা কি জানো না যে কোনো পর্বত মেয়ে কখনো ফিরে আসেনি? সবাই জানে যে কেউ পর্বত দেবতার সাথে থাকতে পারে না। সেই রাতেই মেয়েটি মারা যায়। মেয়েটি গ্রামের প্রধানকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে বলো, আজ পর্যন্ত কোনো মেয়ে ফিরে এলো না কেন? ঠিক তখনই বাজ পড়ে, যা দেখে সর্দার বলেন, দেখো, তোমার কারণে পর্বত দেবতা রেগে গেছেন। এমন সময় নিনা এসে বলে, সর্দার, তাকে জোর করবেন না। যদি সে পর্বত দেবতাকে বিয়ে করতে না চায় তাহলে আমি বিয়ে করব। সর্দার নিনাকে দেখে জিজ্ঞেস করেন, তুমি কে? নিনা উত্তর দেয়, আমি ডেভিকের দ্বিতীয় মেয়ে। আমার নাম নিনা। সর্দার বলেন, তুমি জুলিয়ার বোন। কিন্তু নিয়ম অনুযায়ী একটি পরিবারের দুটি মেয়ে পর্বত দেবতাকে বিয়ে করতে পারে না। আর যদি বিয়ে করতে চাও তাহলে 5 বছর অপেক্ষা করতে হবে। যেহেতু তোমার বোন আগেই পর্বত দেবতার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি এখন বিয়ে করতে পারবে না। নিনা জবাব দেয়, গত 20 বছর ধরে কোনো মেয়ে পর্বত দেবতার সন্তান গর্ভধারণ করতে পারেনি, কিন্তু আমি নিশ্চিত আমি সহজেই তার সন্তান জন্ম দিতে পারবো। ঠিক তখনই শিক্ষিকা রুবি সেখানে আসে এবং নিনার শরীর পরীক্ষা করে বলে, হ্যাঁ, এই মেয়েটি পর্বত দেবতার জন্য পারফেক্ট। সে সম্ভবত যমজ সন্তানও জন্ম দিতে পারে। সর্দার নিনাকে জিজ্ঞেস করেন, নিনা, তুমি তো কলেজের ছাত্রী ছিলে, তাহলে তুমি এখানে ফিরে এলে কেন? নিনা তখন এক্সপ্লেন করে, আসলে আমার একটি রোগ আছে। এই রোগ আমার শরীরে অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখায়। ডাক্তাররা বলেছেন আমার সেক্স অ্যাডিকশন আছে। কোনো সাধারণ মানুষ আমার শরীরকে সন্তুষ্ট করতে পারবে না, শুধুমাত্র একজন অত্যন্ত শক্তিশালী পুরুষই তা পারবে। কিন্তু এখানে কেউই তত শক্তিশালী নয়। ডাক্তাররা বলেছেন আমার 19 বছর বয়সের আগেই যদি সঙ্গী না পাই তাহলে আমি মারা যাব। নিনা বলে, তখনই আমি বুঝতে পারলাম পর্বত দেবতাই আমার জন্য হবে পারফেক্ট সঙ্গী। তাই আমি তার ব্রাইড হতে রাজি আছি। এরপর সর্দার আবার কাঠ ফেলে পর্বত দেবতার ইচ্ছা জানতে চান। এবার দেবতা নিনাকে পছন্দ করেন। সর্দার বলেন, নিনা, দেবতা তোমাকে বেছে নিয়েছেন, এখন তুমি হবে পরবর্তী পর্বতকন্যা। এতে নিনা খুব খুশি হয়। এরপর আমরা দেখি শিক্ষিকা রুবি এক সহকারী নিয়ে সর্দারের কাছে আছে। সে বলে, নিনা তার ঘরে বিশ্রাম নিচ্ছে। সর্দার, আপনি এত চিন্তিত কেন? কাল আমরা তার শরীর পরীক্ষা ও পরিষ্কার করব। সর্দার উত্তরে বলেন, আমি চিন্তিত না হয়ে পারছি না, কারণ নিনা এই গ্রামের একমাত্র মেয়ে যে কলেজে পড়েছে। আমি বুঝতে পারছি না সে কেন গ্রামে ফিরে এলো। রুবি বলে, সে তো বলেছে সে একজন সেক্স অ্যাডিক্টেড। তোমার কি মনে আছে যখন তার বোনকে পর্বতকন্যা বানানো হয়েছিল তখন সে কী ধরনের আচরণ করছিল? তখনই মেয়েড বলে, সে কি তার বোনের প্রতিশোধ নিতে এসেছে?
শিক্ষিকা রুবি বলেন, যদি তাই হয় তাহলে আমাদের অন্য মেয়েকে বেছে নেওয়া উচিত। কিন্তু সর্দার বলেন, না, দেবতা ইতিমধ্যে নিনাকে বেছে নিয়েছেন, আমরা তাকে পরিবর্তন করতে পারবো না। তবে তোমরা দুজন তার উপর নজর রাখো, সে কোনো ভুল করছে কিনা তা দেখো। শিক্ষিকা রুবি রাজি হয়। তারপর দৃশ্য পরিবর্তন হয়, যেখানে রুবি নিনাকে বলে, কাল তুমি পর্বত দেবতার কাছে যাবে। নিনা উত্তর দেয়, হ্যাঁ, আমি খুব এক্সাইটেড। রুবি তাকে জানায় গডের নাম কিথন, যিনি পশ্চিমা দেশ থেকে এসেছেন। সে সময় অনেকেই ইমমর্টাল হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু কেউ সফল হয়নি। কিথন একটি গুহায় গিয়ে 20 বৎসর অনাহারে কাটিয়েছিলেন, কিন্তু বাকিরা সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি খুব খারাপ ছিল। পরে পর্বত দেবতা তাকে বাঁচান এবং আমাদের গ্রামও রক্ষা পায়। এই কারণে আমরা প্রতি বৎসর দেবতার কাছে একটি মেয়ে পাঠাই, যাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। রুবি আরও বলেন, পর্বত দেবতা প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কোনো মেয়ে তার সন্তান জন্ম দেয় তাহলে তিনি গ্রামে প্রচুর ফসল, ধন সম্পদ দেবেন। নিনা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, তিনি দেখতে কেমন? রুবি উত্তর দেয়, আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি, তবে আমি শুনেছি তিনি অত্যন্ত সুদর্শন। হঠাৎ রুবির নজরে পড়ে নিনার ব্যাগের দিকে। সর্দার তাকে নিনার ওপর নজর রাখতে বলেছিল। মেয়ে জিজ্ঞেস করে, নিনা, তোমার সুটকেসে কি আছে? প্রথমে নিনা নার্ভাস হয়, পরে বলে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। নিনা দেখায় যে কিভাবে সে পর্বত দেবতাকে আকর্ষণ করার জন্য নানা রকম পোশাক, এমনকি বইও কিনে এনেছে। সে বলে, এগুলো আমি শহর থেকে কিনেছি, তোমরা বলো এগুলো কেমন লাগছে। মেইড বলে, ও, এই নাইট ড্রেসটা তো খুব সুন্দর। রুবি তখন জিজ্ঞেস করে, এর বইয়ের মধ্যে কি আছে? সে খুব আশ্চর্য হয় এবং বলে, নিনা, এমন বই কে পড়ে? নিনা রুবিকে জিজ্ঞেস করে, দয়া করে আমাকে বলো, আমি কিভাবে দেবতাকে ইমপ্রেস করতে পারি? রুবি তার উপর সন্দেহ প্রকাশ করে, নিনা, তুমি কি সত্যি এখনো ভার্জিন? নিনা জবাব দেয়, আমি আগেই বলেছি কোনো সাধারণ মানুষ আমার সাথে সম্পর্ক করতে পারবে না। আমি শুধু পর্বত দেবতারই সন্তান চাই, যাতে আমি সুখে জীবন কাটাতে পারি। যদি বিশ্বাস না করো তাহলে আমার বডি চেক করে দেখতে পারো। রুবি বলে, ঠিক আছে, তাহলে আমার পেছনে আসো। এরপর রুবি নিনাকে একটি ঘরে নিয়ে যায় এবং শুয়ে পড়তে পারে। রুবি নিনাকে বলে, দেখো, দেবতাও তোমাকে দেখছেন, এখন আমাকে সত্যি বলো, তুমি কি সত্যিই কুমারী? নিনা জবাব দেয়, হ্যাঁ, আমি কুমারী। রুবি বলে, ঠিক আছে, আমাকে চেক করতে দাও তুমি সত্যিই কুমারী কিনা। রুবি তার শরীর পরীক্ষা করে হাসতে শুরু করে। নিনা জিজ্ঞেস করে, এখন কি তুমি বিশ্বাস করলে যে আমি কুমারী? রুবি বলে, আমাকে ক্ষমা করো। ঠিক তখনই মেয়েড এসে বলে, আমাদের নিনার শরীর পরিষ্কার করতে হবে। রুবি বলে, তোমার শরীর পরিষ্কার করা খুব জরুরি। এ কথা বলে রুবি চলে যায়। এরপর নিনা অদ্ভুতভাবে পর্বত দেবতার ছবি দেখতে থাকে। দৃশ্য বদলে রুবি ও মেয়েটকে নিনার শরীর পরিষ্কারের প্রস্তুতি নিতে দেখা যায়। নিনা সেখানে আসলে রুবি তাকে বলে, সমস্ত কাপড় খুলে ভেতরে আসো। নিনা ভেতরে যাওয়ার সময় রুবি তাকে বলে, তোমার ব্রেসলাইটটাও খুলে ফেলতে হবে। দেখানো হয় কিভাবে নিনার বোন তাকে যাওয়ার সময় ব্রেসলাইটটি দিয়েছিল। বোন বলেছিল, তুমি কখনো এখানে ফিরে এসো না এবং পর্বতকন্যাও হও না। নিনা বলে, আমি এত নার্ভাস ছিলাম যে ভুলেই গিয়েছিলাম ব্রেসলাইটটি খুলতে হবে। সে ব্রেসলাইটটি খুলে রুবিকে দেয়। রুবি ব্রেসলাইটটি রেখে নিনাকে পরিষ্কার করতে শুরু করে। সে বলে, নিনা, এত নার্ভাস হও না, পর্বত দেবতাও একজন মানুষ, ভয় পেও না, আর তাকে ভালোভাবে সেবা করো। নিনা জিজ্ঞেস করে, কিন্তু কোনো পর্বতকন্যা ফিরে এলো না কেন? রুবি বলে, তুমি কি ভয় পাচ্ছ যে সেখানে আটকে যাবে? নিনা বলে, না, আমার এই রোগের একমাত্র সমাধান হলো পর্বত দেবতা। যখন তারা কথা বলছে, মেয়েট রুবিকে ইশারা করে বাইরে ডেকে নেয়। সেখানে সর্দার দাঁড়িয়েছিলেন। সর্দার জিজ্ঞেস করেন, ভেতরে সব ঠিক আছে তো? মেয়েট বলে, হ্যাঁ, সব ঠিক আছে। সর্দার বলে, আমি আবার পর্বত দেবতাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কি সত্যি নিনাকে বিয়ে করতে চান? তার উত্তর আবার হ্যাঁ ছিল। এ কথা শুনে মেয়েট খুব খুশি হয়। সর্দার বলেন, এই জন্যেই আমি বারবার আসছি সব ঠিক আছে কি না দেখতে। রুবিকে বলো সে যেন নিনার শরীর আবার চেক করে। তিনি মেয়েদের কানে কিছু বলতে থাকে, যা সে গিয়ে রুবিকে জানায়। রুবি নিনাকে বলে, আমি ভুলেই গিয়েছিলাম, তোমাকে আবার চেক করতে হবে। মুখ খোলো, আমি দেখি সব ঠিক আছে কিনা। নিনার
নিনার মুখ পরিষ্কার করে কিন্তু কিছু পায় না, শুধু নিনার মুখ থেকে রক্ত পড়া শুরু হয়। রুবি বলে মেনে নিতে হবে, তুমি সত্যি পর্বত দেবতার জন্যই তৈরি। দেখো বাকি মেয়েরা তোমাকে খুব ঈর্ষা করবে। রুবি তাকে পানি থেকে উঠে আসতে বলে। কিছু সময় পরের দৃশ্যে রুবি বলে, আমি তোমাকে বলবো কিভাবে তুমি পর্বত দেবতার সাথে আচরণ করতে হবে যাতে তোমার বিয়েতে কোনো ভুল না হয়। নিনা জিজ্ঞেস করে, যদি আমি কোনো ভুল করি তাহলে কি হবে? রুবি উত্তর দেয়, তাহলে তুমি মারা যাবে। পরের দিনের দৃশ্যে নিনা আজ পর্বত দেবতাকে বিয়ে করতে যাবে। সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে পালকিতে বসে। ঠিক তখনই তাকে পেছন থেকে বাধা শুরু হয়। নিনা বিচলিত হয়ে বলে, আমার সাথে এমন কেন করা হচ্ছে? সর্দার বলে, আগেই পাহাড়ি এলাকা, আমরা চাই না তোমার কোনো ক্ষতি হোক, তাই তোমাকে বেঁধে নিয়ে যাচ্ছি। পর্বত মন্দিরে পৌঁছালেই তোমাকে খুলে দেয়া হবে। রুবি বলে, আমাদের সময় কম, এখনই রওনা দিতে হবে। ঠিক তখনই কিছু লোক বাদ্য বাজাতে শুরু করে। নিনা বলে, এই সুর তো মৃত্যুর সময় বাজানো হয়, কিন্তু আমার তো বিয়ে হচ্ছে। তার কথা ঘুরিয়ে বলেন, আমাদের এখানে বিয়েতে এই গানই বাজানো হয়। পর্বত দেবতাও এই গান খুব পছন্দ করেন। নিনা আর জেদ না করে মেনে নেয়। সবাই পর্বত দেবতার মন্দিরের দিকে রওনা দেয়। পথে দেখা যায় এই পাহাড়ে অনেক বিষাক্ত প্রাণী আছে। নিনা রুবিকে বলে, তুমি কি কোনো অদ্ভুত গন্ধ পাচ্ছ? আমার মাথা ঘোরাচ্ছে। রুবি বলে, তুমি শুধু বেশি নার্ভাস হচ্ছ, তাই মাথা ঘোরাচ্ছে। হঠাৎ একজনের পা পাথরে আটকে গেলে পালকি পড়ে যায়। নিনা একটি গাছ ধরে নিজেকে বাঁচায়, কিন্তু তার হাতে ইনজুরি হয়। সর্দার দেখে বলে, এত ভালো দিনে ইনজুরি হলো, এটা কি ব্যাড লাক? নিনা বলে, আমার মনে হয় পর্বত দেবতা আমাকে ব্লেস করেছেন। সর্দার খুশি হয়ে বলে, হ্যাঁ তাই হবে। এরপর সবাই আবার পর্বত দেবতার দিকে যেতে থাকে। নিনার ইনজুরি থেকে রক্ত পড়তে থাকে। সবাই সেই 12 জন নদীর কাছে পৌঁছায়। রুবি নিনাকে বের করে এনে বলে, এই নদী পার হওয়ার পরই তুমি পর্বত দেবতার ব্রাইড হয়ে যাবে। মেঘ নিনার চোখ বেঁধে দিতে যায়। নিনা আতঙ্কিত হয়। রুবি বলে, এটাই নিয়ম, নদী পার হলে তুমি পবিত্র হয়ে যাবে। নিনা বলে, ঠিক আছে, আমি চাই না দেবতা আমাকে ঘৃণা করুক। সন্ধ্যা হতে হতে তারা পর্বত দেবতার গুহায় পৌঁছায়। নিনার হাত থেকে এখনো রক্ত পড়ছে। একটি স্থানে নিনার চোখ খুলে দেওয়া হয়। রুবি বলে, এটাই দেবতার পবিত্র মন্দির। নিনা বলে, এখানে কি সুন্দর গন্ধ। সর্দার বলেন, এখানে একটি প্রাচীন গাছ আছে, এর থেকেই এই সুন্দর সুবাস আসছে। পর্বত দেবতার মন্দির দেখিয়ে নিনাকে বুঝিয়ে দেয়, যখন ভেতরে যাবে দেবতাকে সেবা করবে। মনে রেখো নিনা, যখন বেরিয়ে আসবে তখন তোমাকে গর্ভবতী হতেই হবে। এটাই আমাদের গ্রামের অবস্থা বদলাবে, এটা তোমার উপর নির্ভর করছে। নিনা বলে, চিন্তা করবেন না সর্দার, আমি সহজেই গর্ভবতী হয়ে যাব। যখন ফিরে আসব দেবতার সন্তান নিয়ে আসব। এ বলে নিনা গুহার দিকে যায়। গুহায় ঢুকে নিনা ভাবে, অদ্ভুত, এখানে এসে রক্ত পড়া বন্ধ হলো কেন? ভেতর থেকে কেউ তাকে ডাকে। রুবির কথা মনে পড়ে। দেখলেও পেছনে ফিরে তাকাবে না। যদি লালটেন দেখো তখন কাপড় খুলতে শুরু করবে। কাপড় খুলতে খুলতে নিজের কথা বলবে। নিনা ঠিক তাই করে। ধীরে ধীরে কাপড় খুলতে খুলতে বলে, আজ আমি পর্বত দেবতাকে বিয়ে করতে এসেছি। ভেতরে ঢুকে সে একজন মানুষকে দেখে হতবাক হয়ে যায়। নিনা বলে, প্রভু, আজ থেকে আমি আপনার। পর্বত দেবতাকে দেখে ভাবে, সত্যিই তো খুব সুদর্শন। রুবি তাকে শিখিয়েছিল, তোমাকে স্বামী অর্থাৎ দেবতাকে সম্মান করতে হবে। নিনা বলে, যদি কোনো ভুল করি ক্ষমা করবেন। কিন্তু দেবতা কোনো উত্তর দেয় না। রুবির কথা মনে পড়ে। প্রতি মাসে দেবতা গভীর ঘুমে থাকেন, তাকে জাগাতে হবে, না হলে তুমি মারা যাবে। নিনা ভাবে, কিভাবে জাগাবো? রুবির নির্দেশ অনুযায়ী প্রথমে পায়েল পড়তে হবে, যাতে পায়ের শব্দে জাগে। ধূপবাতি জ্বালিয়ে সুগন্ধি ছড়াতে হবে। নিনা পায়েল পড়ে, কিন্তু দেবতা জাগে না। পর ধূপবাতি জ্বালাতে গিয়ে নিনা দেখে দেবতাকে শিকল দিয়ে বাঁধা। নিনা অবাক হয়, কে বাঁধতে পারে দেবতাকে? গুহায় আর কেউ নেই, তাহলে কে বাঁধলো? নিনা এসব ভুলে দেবতার কাপড় খুলে ধূপবাতি জ্বালাতে যায়। রুবির কথা মনে পড়ে, যখন ধূপবাতি জ্বালাবে মাউন্টেন গডের দেহ যেন ভুল করেও তুমি পুড়িয়ে না ফেলো। এই সব কথাগুলো মনে করে নিনা ধূপবাতি জ্বালাতে শুরু করে, কিন্তু ভুল করে সে মাউন্টেন গডের শরীরের উপর ধূপ ফেলে দেয়। তাড়াতাড়ি সেটা সরিয়ে ফেলে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি মনোযোগী ছিলাম না।
তবুও সে খুব অবাক হয় যে এত কিছু ঘটার পরেও মাউন্টেন গড এখনো জেগে ওঠেনি। তখন সে রুবির আরেকটি কথা মনে করে, যেখানে রুবি বলেছিল যদি মাউন্টেন গড তখনও না জাগে তাহলে তাকে ড্রিঙ্ক খাওয়াতে হবে। তাই নিনা নিজে একটি ড্রিঙ্ক পান করে এবং মাউন্টেন গডের মুখে মুখ দিয়ে পান করাতে শুরু করে, যেন কিস করছে। তখনই মাউন্টেন গডের পাশে গিয়ে পড়ে যায়, কিন্তু পেছনে সরে এসে বলে আমার এটার মানে ছিল না। তারপর রুবির আরেকটি কথা মনে পড়ে, যেখানে রুবি বলেছিল যখন তুমি মাউন্টেন গডকে ড্রিঙ্ক খাওয়াবে তখন সে ঠান্ডা অনুভব করবে, তাই তোমাকে সব কাপড় খুলে তাকে গরম রাখতে হবে। তাই নিনা তার সব কাপড় খুলে মাউন্টেন গডের কাছে যায় এবং তার শরীরের উপর উঠে বলে আমার আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছে নেই, আমি শুধু সত্যি এই গুহায় একা থেকে খুব ভয় পেয়েছি। তখনও নিনার লক্ষ্য করে যে মাউন্টেন গড কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, তার শরীর আগের চেয়ে অনেক বেশি গরম। তখন তার মনে পড়ে রুবির শেষ নিয়ম, যদি তবুও মাউন্টেন গড না জাগে তাহলে নিজের জন্মদিন একটি কাগজে লিখে তা পুড়িয়ে দিতে হবে। সে তাই করে এবং তারপর চোখ বন্ধ করে লাল ফিতা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে এবং মাউন্টেন গডকে জানাতে হয় কেন সে এখানে এসেছে। রুবি বলেছিল যদি তুমি এসব কাজ করো তাহলে অবশ্যই মাউন্টেন গড জেগে উঠবে, কিন্তু মনে রেখো কোনো ভুল করা যাবে না। লিনা ধীরে ধীরে সব নিয়ম মেনে চলতে থাকে, কিন্তু মাউন্টেন গড তখনও জাগে না। তখন লিনা বলে মাউন্টেন গড আমি আপনার সন্তান জন্ম দিতে চাই, আমি জানি আমার জীবন ঝুঁকি ফেলে আমি এই মন্দিরে এসেছি, দয়া করে বলুন আপনি কেন এখনও জাগেননি, আপনি কি আমাকে ঘৃণা করেন? তবুও মাউন্টেন গড কোনো উত্তর দেয় না। তখন সে সরাসরি গিয়ে মাউন্টেন গডের শরীরের উপর বসে পড়ে এবং বলে যদি আমি মাউন্টেন গডকে জাগাতে না পারি তাহলে ভয় হচ্ছে আমি আর এই গুহা থেকে জীবিত ফিরে আসতে পারবো না, তাই আমার একটাই উপায়, আমাকে তাকে জাগাতে হবে। বলে সে মাউন্টেন গডের শরীর স্পর্শ করতে শুরু করে এবং বলতে থাকে আমি সব চেষ্টা করেছি, কিন্তু তুমি কেন জাগছো না? লিনা বলে কে বলেছে গর্ভবতী হওয়ার জন্য দুই পক্ষের সম্মতি দরকার, আমি একা এটি করতে পারি। সে মাউন্টেন গডকে বলে ডাক্তার আমাকে বলেছে যে আমি কেবল একবার সম্পর্ক তৈরি করে গর্ভবতী হতে পারি, চিন্তা করো না, এটা জরুরি, আমি তোমার সন্তান জন্ম দিব। এই বলে সে তার শিকলগুলো ধরতে শুরু করে এবং হঠাৎ মাউন্টেন গডের চোখ খুলে যায়, যা একেবারে লাল রঙের ছিল।